বিয়ের পর অনেক সময় অনেক মেয়ের জীবনে নেমে আসে কালো আঁধার, আবার কারো জীবন হয় সুখের। তবে অনেক বিবাহিত মেয়ের জীবনে কখনো কখনো এমন কিছু কষ্ট আসে যা সে কারো কাছে না প্রকাশ করে একা একাই নীরবে কাঁদে। মা বাবা পরিবারকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা যে আসলে কত কঠিন একটা বিষয়, সেটা কেবল বিয়ের পরই বুঝতে পারেন মেয়েরা। আর তাই তো বিয়ের পর পরিবারের জন্য টান এত বেড়ে যায়। ছেলেদের জন্য ভালোবাসা যেমন, মেয়েদের জন্য ভালোবাসা আসলে তেমন নয়। বিয়ের কিছু বছর পর স্ত্রীর প্রতি অনেক স্বামীরই মনোযোগ কমে আসে। বিষয়টা ভালোবাসার অভাব, কখনো কখনো আবার স্রেফ ব্যস্ততা বা দিন যাপনের অভ্যাস। আমাদের সমাজে পুরুষেরা স্ত্রীদের সাংসারিক দায়িত্ব ভাগ করে নেন না। বিয়ের পর একটা পুরুষের জীবনে যেটুকু পরিবর্তন আসে তার চাইতে অনেক বেশি বদলে যায় নারীর জীবন। সংসারের সমস্ত দায়িত্ব একা পালন করতে করতে নারী একটা বয়সে গিয়ে একাকিত্ব আর হতাশায় ভুগতে শুরু করেন, বিশেষ করে সন্তানেরা একটু বড় হয়ে যাওয়ার পর। আরেকটি কষ্ট আছে, যা সন্তান কেন্দ্রিক, সন্তান না হওয়া, সন্তানের অসুস্থতা। সন্তান বড় হয়ে যাওয়ার পর নানাভাবে মাকে অবহেলা আর কষ্ট দেওয়া হয়, ইত্যাদি ব্যাপারগুলো কেবল বিবাহিত নারীদের জীবনেই আসে। পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যিনি কিনা অন্য নারীর দিকে তাকান না বা কখনো তাকাননি। বিয়ের পর কখনো না কখনো তৃতীয় কোনো নারীর আগমন নিয়ে কষ্ট পেতে হয় স্ত্রীদের। এটা হতে পারে যে স্বামী অন্য নারীর প্রতি আগ্রহী, আবার এমনও হতে পারে যে অন্য কোনো নারী স্বামীর প্রতি আগ্রহী। দুই ক্ষেত্রেই কষ্ট স্ত্রীকেই ভোগ করতে হয়। বিবাহিত জীবনে যতই সুখী হোক না কেন, নিজের মনের গহীনে তরুণী বয়সের উচ্ছল ভালোবাসার সম্পর্ক টেকাতে পরস্পরের বোঝাপড়া জরুরি। কথায় বলে, প্রেমের আবেগে মানুষ অন্ধ হয়ে যায়, বাস্তবতা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু প্রেমের আবেগ কেটে গেলে তো সেই বাস্তবতা এসে সামনে দাঁড়ায়। প্রেমের আবেগে কেউ কেউ বলে বসেন, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে দুজনকে হয়তো থাকতে হয় অনেক দূরে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু বাস্তবতা আছে যা মেনে নিলে দীর্ঘমেয়াদী সুখে থাকা যায়। শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না, জীবন বাঁচাতে অন্ন, বস্ত্র, অক্সিজেন, পানি আরও কিছু দরকার পড়ে। এগুলো প্রয়োজনীয়তার বিষয়, সব সময় মাথায় রাখতে হবে। রোম্যান্টিক সম্পর্কের বাইরেও যে ব্যক্তিগত চাহিদা পূরণের প্রয়োজন হয়, সে ধারণা অবশ্যই থাকতে হবে। মানসিক শান্তি শুধু ভালোবাসায় আসে না, জীবনের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারলেই সুখ আসে। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। সেই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। স্বামীর উপর স্ত্রীর অধিকার এই যে স্বামী তার খাবার, পোশাক, পরিচ্ছদ, বাসস্থান এবং আনুষঙ্গিক জিনিসপত্র সরবরাহ করবে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসী হবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে যে একজন নেককার স্ত্রী পেয়েছে। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব সময় অভিমান ভালোবেসে ভাঙানো। স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিচ্ছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোনো সামাজিক দ্বন্দ্ব নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোনো দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করে ঘুরে বেড়ায়, তাকে আর বলার কেউ থাকে না। বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না। স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়, যেখানে সব কিছু চলে নিয়ম মাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম। যখন সেখানে নিয়ম কানুন চলে আসে, তখন আর ভালোবাসা থাকে না। স্ত্রীদের যা কিছু পাওনা রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পৌঁছে দাও। আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে। স্ত্রীদের যথেষ্ট পরিমাণে সময় দিন, না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন, সংসারে আর
যুদ্ধক্ষেত্র মনে হবে না। অন্য নারীর সাথে পরকীয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো, তবে পেটানোর পরে 3 গুণ বেশি ভালোবাসা আবশ্যক। যুদ্ধে বিজয়ী হলে বিপ্লবী হওয়া যায় না। প্রকৃত বিপ্লবী তো সেই, যে স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ। স্বামী স্ত্রী হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রি করা হলো একটি আনুষ্ঠানিকতা মাত্র, কিন্তু আজীবনের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো বন্ধন। বউয়েরা ঘরের লক্ষ্মী হয়, এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সংসারের আসল রূপ দেখতে পায়। বিয়ে হয় সৌন্দর্য, চাকরি, ক্ষমতা ও টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে, কিন্তু সংসার হয় দুটি মনের সাথে। বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহ কেটে যায়, কিন্তু থেকে যায় শুধু একটি মন। সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। সংসারে শান্তি পেতে হলে কি করবেন? নিজের বাড়িতে যান এবং পরিবারকে ভালোবাসুন। অতিরিক্ত স্বাধীনচেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, পরিবারের কেউ সুখী হতে দেয় না। ভালোবাসা যে পেল না আর ভালোবাসা যে কাউকে দিতে পারলো না, সংসারে তার মতো দুর্ভাগা নেই। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ বলতে পারেন। ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে বানাই আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। দয়া করে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, আমাদের ভিডিওর ভুলগুলো ও আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিও বানাতে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।